প্রথম রাতটাই তো আমার জন্য অনেক ভয়ঙ্কর ছিল, আমার অস্থির লাগে। আমি কোনো মিথ্যা সম্পর্কের উপরে থাকতে চাই না। তুমি বিয়ে একবারই করেছো, আমার একটাই বিয়ে, একটাই বিচ্ছেদ। নিজের ঢোল নিজে পিটাও, অন্য পিটালে ফেটে যেতে পারে। আপনি এবার বাঁচবেন কিভাবে? কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা শুনতে পছন্দ করে। র্যাপ 1-এ যেদিন আমাকে নিয়ে যাওয়া হয়, বিয়ে হয়েছিল মোট কতবার? 7-8 বার মনে হয়। রাজের সঙ্গে শুরু এবং শেষ। যাদের কোনো গল্প নেই, যেগুলো গল্প আপনাদের চোখের সামনে হয়েছিল এর বাইরে কোনো গল্প নেই। কতদিন ছিল তোমার একসঙ্গে? জানি না, গুনি নেই। তোমার সন্তান এখন কতজন? ভবিষ্যতে আরো সন্তানের মা হবো ইনশাল্লাহ। আমার 3 দিনের প্রেম আছে। ও ওই রক। একবার তোর আমরা অনেক আলোচনা শুনেছিলাম কি কতগুলো ছবিতে যেন তুমি একসঙ্গে সাইন করেছো। হ্যাঁ, অনেক 30টার মতো। 30টার মতো ছবিতে সাইন হ্যাঁ, করেছো। হ্যাঁ। শুটিং আস্তে 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 হবে, ওগুলো কি সব হয়েছিল বা করতে পেরেছিলে? আমি আশা করি, আমার মনে হচ্ছে যে আমি প্রথম সিনেমা করার সাথে সাথে এফডিসি কেন্দ্রিক, মানে যে ইন্ডাস্ট্রির মধ্যে কি হলো যে একজন নায়িকা এসছে অনেক সুন্দর, এবারে আসার পরে সেটে আসার পরে 2-একটা সিন টিন দেখলো, মানে একটা সিন তো তখন 1-1.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা একটা বিকেল লাগিয়েও হতো। এফডিসিতে কিন্তু মূলত যখন সেট ফেলে শুটিং টুটিং করা হয় খুব আরাম আয়েস এবং খুব আলিশান ওয়েতে কিন্তু কাজ করা হয়। এই নায়িকাকে ছাতা ধরো না, দাও, একটা অন্য ব্যাপার, অন্য এনভায়রনমেন্ট তৈরি হয় এবং ওইটাই একটা সিনেমা। হ্যাঁ, ওইটাই একটা লাইফ। ও মাই গড, ও মাই গড। আমি টিফিন কেড়ে ভাত খেয়েছো? হ্যাঁ, ওটা আলাদা করে থাকে, মানে ম্যাডামের জিনিসপত্র, ঠিক আছে? এটা হিরোর, এটা, এবং সবাই কিন্তু হিরোইন বলবে, আপনাকে নাম বলবে। হ্যাঁ, নাম বলবে না। হ্যাঁ, হিরোকে হিরো বলবে, হিরোইনকে হিরো আসছে, হিরো আসছে, হিরোইন আসছে, হিরোইন আসছে, ব্যাপার থাকে। মানে আপনি না চাইলেও আপনাকে একটা ড্রিমি একটা লাইফের মধ্যে আপনাকে তারা একদম ঢুকিয়ে ফেলবে। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। তো এই ব্যাপারটা আমার জন্য অনেক অদ্ভুত ছিল যে ও মাই গড, এটা কি আসলে রিয়েল লাইফ? ফাইন। তখন আমাকে যখন একটা সেটে কিন্তু অনেক মানুষজন আসতো দেখতে, মানে ডিরেক্টররা, প্রডিউসাররা আসার সাথে সাথে মেকআপ রুমই একটা এরকম চেক, একটা পেপার, সাইন করো, সাইন করো। হ্যাঁ, নেক্সট অমুক। আমার আবার তখন আমার মেহেদি ভাই আমার ম্যানেজার ছিলেন, উনি বলছে আমি দেখতেছি বিষয়টা, তুমি সাইন করে দাও। আমি সাইন করে দিতাম। আচ্ছা, তখন তো খুবই ম্যাচিউর ছিলাম না, অত কিছু বুঝেই আমার হয় না যে চোখের মধ্যে একবার ল্যাশ লাগিয়ে দিল, এত ভারী ল্যাশ যে আমি এরকম এরকম করতে করতে ডায়লগ ভুলে গেছিলাম। সো হয় না যে আমি আসলে একদম শুরু থেকে একা একা, আমার তো কোনো প্ল্যাটফর্ম ছিল না বা কোনো ওরকম কোনো মানুষজন ছিল না যে আমাকে শিখিয়ে দেবে, পড়িয়ে দেবে, বুঝিয়ে দেবে। আমি যতটুকু শিখেছি এ পর্যন্ত নিজে থেকে, যখন আমি হোঁচট খেতে খেতে আসলে শেখা। হ্যাঁ, যে না এটা খুবই বিচ্ছিরকম ভুল হয়েছে, চলো এখান থেকে শুধরাই। আমার শুধরানোটা কিন্তু আমার একদম পিওরেস্ট জিনিসপত্র পাওয়া কিন্তু খুব ভুল করতে করতে। আমি অনেক ভুল করে 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 সঠিক জিনিসটা আমি ঠিক মতো করতে পেরেছি। হুট করেই আমি খুব ভালো একটা কাজ করে ফেললাম তা কিন্তু না। আমি কিন্তু খুবই এরকম অনেক অদ্ভুত অদ্ভুত, মানে হয় না যে আচ্ছা এই সিনেমা আমি করছিলাম এবং এবার আমার কিন্তু সব মনে আছে, এবং আচ্ছা ওকে এখন আমি কি করতাম ওটা না, আমি একটু ভাবতাম, আমি আমার ক্যারেক্টারটা নিয়ে ভাবতাম, একটু গল্পটা নিয়ে ভাবতাম। হয়তো তখন না বলারই সুযোগ ছিল না, ওস্তাদ বলছে মানে ওস্তাদ বলছে এটাই করতে হবে, তো করছি, ঠিক আছে। তারপর যখন আমার জীবনে স্বপ্ন চলে আসলো, তখন আমার মনে হলো যে না, আমি এবার না বলতে শিখে গেলাম। তো আমার একবারে 9টা সিনেমার সাইনিং মানি আমি এক পয়সায় চেকে সাইন করে ফেরত দিয়ে দিয়েছিলাম স্বপ্নজালের পরে। তখন আমি ডিসাইড করতে পেরেছি যে না, যেভাবে হয়তো ওই সিনেমাটা অনেক সুপার ডুপার বাম্পার হিট হয় নাই, অনেক লাইন ধরে কেউ টিকিট কাটে নাই, কিন্তু আমি যে প্রশংসাটা পেয়েছি একজন অভিনেত্রী হিসেবে, যে সবাই ও অ্যাক্টিং নিয়ে যখন প্রশংসা করা শুরু করলো, এই ভালো লাগাটা আমার কাছে ওই হিরোইন আসছে ছাতা দেওয়ার থেকে, ওই লাইফটা থেকে এইটা আমার কাছে মনে হয়েছে যে আমি কিছু একটা অ্যাচিভ করতে পেরেছি। অ্যান্ড দেন আমি এটাতেই ফোকাস করলাম। তাতে সংখ্যা না, আমি কাজের ওই তৃপ্তিটা আসলে আমি পেতে চাই, সেটা একটা হোক, সেটা 2টা হোক, আমার কোনো সমস্যা নেই।